আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন, এবারেও ওর বাবা মার টাকা নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। ওখান থেকে ফোন করে প্রমাণ লোপাট করা মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য। এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পাঁচ স্ট্রিটের মতো ঘটনা ঘটে, উনি বলেন ছোট্ট ঘটনা। উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতেই পারে। এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে ধর্ষণ করে, কলেজ ছাত্রীকে, যে জিহাদি বাহিনী খুন করেছিল, কামদুনি নামে খ্যাত বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি 15 জন হাইকোর্টে পিপি লয়ার চেঞ্জ করে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন। আমি গত বছর এসেছিলাম, আমাদের এই ভাই সম্পাদক, তার রক্ত ঝরেছিল। আজকে কামদুনিতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন তাদের বাড়ির সামনে পুলিশের হাউস গার্ড দেখতে পাবেন, মমতা পুলিশ বসে আছে। কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না, টুম্পা, মৌসুমী কয়ালরা সুরক্ষা পায় না। এটাই হলো এই রাজ্যের অবস্থা। এই রাজ্যের এমনই অবস্থা, মুখ্যমন্ত্রী হাঁসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নমশূদ্র পরিবারের, তফসিলি পরিবারের ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে, তাকে অত্যাচার করে গায়ে মদ ঢেলে দেয়, বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পরের দিন মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া হাঁসখালিতে তাকে পুড়িয়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তৃণমূলের অঞ্চল সভাপতি, তার ছেলে জাভেদ যখন ধর্ষণ করে খুন করে, মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী মাটিগাড়ায় নেপালি বাচ্চা মেয়ে ক্লাস 10-এর, তাকে ফলো করে সাদ্দাম নামে একজন ধর্ষণকারী খুন করে, তার প্রোটেকশন এরা দেয়। এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর 9 আগস্ট হসপিটালের মধ্যে 36 ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃতি চিকিৎসক, তরুণ প্রতিভাময় আমাদের ডাক্তার বোন, তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়, যে বোন আগে বারাসাতে পৌরসভার ডাক্তার ছিলেন, অভয়া বোন, তার বাবা মা আমাকে বলেছে কোভিডের সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোতো না, এই অভয়া বোন বারাসাতে 2 দিন 3 দিন রাত্রি যাপন করে পৌরসভার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন। টেলিকনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই বোর্ড চিকিৎসা দিতেন, তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো। আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন, এবারেও ওর বাবা মার টাকা নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। ওখান থেকে ফোন করে প্রমাণ লোপাট করা। পানিহাটিতে কাউন্সিলর সোমনাথ আজকে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছেন, তাকে দিয়ে তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া, এমনকি ক্রিমেশন কস্ট পর্যন্ত বাড়ির লোককে দিতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে তার বাবাকে বলেছিলেন কত টাকা লাগবে নিন, মুখ বন্ধ করুন,
আমার অভিযোগ নয়, তার বাবা মায়ের অভিযোগ। মুখ্যমন্ত্রী 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ধর্ষকদের প্রোটেক্টর। আপনার আমলে কোন কন্যা, বোন, দিদি অত্যাচারিতরা বিচার পায়নি। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হয়েছেন, আপনার দলের লোকেরা করেছে। আপনি এখনো পর্যন্ত একটা বাক্য শব্দ বলেননি, নিন্দা করেননি। এত ভাষণ ডেলি দিয়ে যাচ্ছেন। এই মুখ্যমন্ত্রীকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি। স্বামী বিবেকানন্দ প্রথম বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। এই অত্যাচার মাতৃশক্তি বোনেদের উপরে, কন্যাদের উপরে আমরা মেনে নিতে পারবো না। তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। সেদিনই আমরা আমাদের কন্যারা সুরক্ষিত হবে। সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতবারে আইপ্যাক ছিল, ছিল দিদিকে বলো, ছিল দুয়ারে সরকার, ছিল অনেক প্রতিশ্রুতি, ডবল ডবল চাকরি, শিল্পের জোয়ার, অনেক বড় বড় কথা, সুপার স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, সব পরিযায়ীকে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বলেনি 21-এ? এখন প্রশান্ত কিশোর নেই, নিজের পার্টি খুলে বিহারে চলে গেছেন। বোতলটা নতুন, নামটা আছে আইপ্যাক। তার মাথায় এখন ভাইপোর চেলা প্রতীক জয়ী তোলাবাজ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।